নমস্কার। আজ ১৮ই জুলাইয়ের বিস্তারিত আবহাওয়ার খবরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে, কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, সব কিছুই আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গে বর্ষা এখন বেশ সক্রিয় অবস্থায় রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের উভয় অঞ্চলেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। বিকেল থেকে রাতের মধ্যে এই জেলাগুলির কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়ও দিনের বিভিন্ন সময় আকাশ মেঘলা থাকবে। ১ বা ২ দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে সব জায়গায় একই সময় বৃষ্টি হবে না। কোথাও দুপুরে বৃষ্টি হতে পারে, আবার কোথাও সন্ধ্যার পর বৃষ্টি শুরু হতে পারে। তাই বাড়ি থেকে বের হলে অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও সক্রিয়। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ছোটোখাটো ধস, রাস্তায় পিছল হয়ে যাওয়া এবং যাতায়াতের বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। আজ সকালের দিকে অনেক এলাকায় মেঘলা আকাশ দেখা যেতে পারে। দুপুরের দিকে কোথাও কোথাও অল্প সময়ের জন্য রোদের দেখা মিললেও বিকেলের পর আবার মেঘ ঘনিয়ে আসবে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই যারা অফিস, ব্যবসা, বাজার বা অন্যান্য কোনো কাজে বাইরে থাকবেন তারা অবশ্যই আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখবেন। বর্ষাকালে বজ্রপাতের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়, তাই বজ্রপাত শুরু হলে খোলা মাঠে অবস্থান করবেন না, বড় গাছের নিচে আশ্রয় নেবেন না এবং বৈদ্যুতিক খুঁটি বা জলাশয়ের কাছে থেকে বিরত থাকুন। নিরাপদ পাকা বাড়ির ভেতরে আশ্রয় নেওয়াই সবচেয়ে নিরাপদ। যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে নিচু রাস্তায় জল জমতে পারে এবং ফলে যান চলাচলের সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে যানজটের সম্ভাবনা বাড়তে পারে। তাই দূরপাল্লার যাত্রীরা একটু আগে বের হলে সুবিধা পাবেন। কৃষকদের জন্য যেমন এই বৃষ্টি উপকারী, তেমনই অতিরিক্ত বৃষ্টি হলে কিছু সমস্যা তৈরি হতে পারে। ধান ও অন্যান্য বর্ষাকালীন ফসলের জমিতে জল বেশি জমে গেলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। সবজি চাষিদের ক্ষেত্রেও বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মাছ চাষিদের পুকুরে বাঁধ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। উপকূলবর্তী এলাকায় ব্যবসাকারী মানুষদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে এবং দমকা হাওয়ার প্রভাব দেখা যেতে পারে। মৎস্যজীবীদের সরকারি নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। আগামী কয়েকদিনও বর্ষার সক্রিয় প্রভাব বজায় থাকতে পারে, ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের ভারী বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সবশেষে আবারও জানিয়ে রাখি, আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে, তাই বাড়ি থেকে বের হওয়ার আগে সর্বশেষ আবহাওয়ার খবর দেখে নিন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলে নিরাপদ স্থানে আশ্রয় নিন এবং অপ্রয়োজনীয়ভাবে বাইরে অবস্থান করবেন না। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজ 18ই জুলাইয়ের বিস্তারিত আবহাওয়ার খবর। নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে আমরা দ্রুত সেই খবর আপনাদের সামনে নিয়ে আসব। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং বর্ষাকালে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলুন। ধন্যবাদ।